মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর হুমকি দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সিএনবিসি টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের উপর এই শুল্ক বাড়ানো হবে, কারণ ভারত এখনও রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করছে। ট্রাম্প বলেন, ভারত আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সঙ্গে ততটা করতে পারি না। আমরা 25% শুল্কে স্থির হয়েছিলাম, কিন্তু এখন আমি সেটা উল্লেখযোগ্যভাবে বাড়াতে যাচ্ছি, কারণ তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এর আগের দিনে ট্রাম্প বলেছিলেন তিনি ভারতের উপর শুল্ক বেশি হারে বাড়াতে যাচ্ছেন এবং অভিযোগ করেছিলেন ভারত রাশিয়ান থেকে তেল কিনে তা পুনরায় বিক্রি করে মুনাফা করছে। এ মন্তব্যের জবাবে ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, রাশিয়ার থেকে তেল আমদানি এখন আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে বাধ্যতামূলক এবং যারা সমালোচনা করছে তারাও নিজেরা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউরোপের দেশগুলো শুধু জ্বালানি নয়, রাশিয়ার থেকে সার, খনিজ, রাসায়নিক, লোহা, ইস্পাত, যন্ত্রপাতি এবং পরিবহন সামগ্রী আমদানি করছে। বিবৃতিতে আরও জানানো হয়, 2024 সালের ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে 67.5 বিলিয়ন ইউরো বাণিজ্য করেছে এবং তার রেকর্ড 16.5 মিলিয়ন মেট্রিক টন তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করছে। ভারত জানিয়েছে তারা জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। উল্লেখ্য, 31 জুলাই ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকেও ভবিষ্যতে আরও শাস্তিমূলক পদক্ষেপের হুমকি দেন। এই বাণিজ্য উত্তেজনা ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।